চট্টগ্রামের মিরেশ্বরা উপজেলা বিএনপির নবগঠিত কমিটি এবং পদবঞ্চিত দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় উভয় পক্ষের সংঘর্ষ পরিবারের এক পথচারীর মৃত্যু আর এই ঘটনায় অন্তত 13 জন আহত বলে জানা গিয়ে। মার্চ 26 তারিখ দুপুর 2টার দিকে উপজেলার বারেরহাট এলাকাতে সংঘর্ষ ঘটে। সংঘর্ষত গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ জাভেদ নামের এক পথচারীর মৃত্যু হয়। জানা গিয়ে নিহত জাভেদ চট্টগ্রামের বাইজিদ থানার বাংলা বাজারের নীলগিরি আবাসিক এলাকার জাহাঙ্গীরুর ফোয়া তে RFL গ্রুপুর SRF হাজগিত্ত। ইন্দি গত 24শে মার্চ উপজেলা বিএনপির গঠিত নতুন কমিটির পদবঞ্চিত বিএনপি নেতা কর্মীদের লয় নতুন কমিটির পদ ফাইনালের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জরিন আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে বিঘ্ন না ঘটে এতলাই মার্চ 26 তারিখ বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার মার্চ 27 তারিখ সকাল 8টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বর এবং আশেপাশে 500 গজের মধ্যে 144 ধারা জারি হয়েছে। কিন্তু এই 144 ধারা ভঙ্গ করে সংঘর্ষের জড়াই নবগঠিত কমিটির পদবঞ্চিত হল। 144 ধারা ভাঙ্গার বিষয়ে জানতে চাইলে মিরেশ্বরা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিনে হই 144 ধারাটা আমি কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। যেহেতু প্রশাসন মনে করেছে আইনশৃঙ্খলা অবনতি ঘটবে, আপনার সাংবাদিক ভাইরা সাক্ষী, আমরা এত বড় মিছিল নিয়ে আসছি, আইনশৃঙ্খলা কোনো প্রকার অবনতি ঘটে নাই। সুন্দর আইনশৃঙ্খলা অতীতে যেভাবে ছিল এখনো আছে, সামনে থাকবে ইনশাআল্লাহ। আমরা 144 ধারা শান্তিকামী জনতা ভঙ্গ করেছে, এটা আপনারা ধরে নিতে পারেন। অন্য ফালতে 12 আড়ত মিছিল দিয়ে কেন্দ্র করিয়ে দুই গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয় এবং বহু আহত হয়। আর এসব বিষয়ে জানতে চাইলে নবগঠিত কমিটির সদস্য সচিব আজিউর রহমান চৌধুরী হই আমাদের কমিটি হওয়ার পরে বেসিক্যালি এরা মরিয়া হয়ে গেছে, পাগল হয়ে গেছে। মাইনুদ্দিন লিটন, আমি আজিজুর রহমান চৌধুরী, আমাদের যুবদলের বাবলু মিয়াজি, জসিম কমিশনার আমাদেরকে হত্যার উদ্দেশ্যে আমরা যখন বাড়িহাট 4 নম্বর ধুম ইউনিয়ন থেকে আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে আমরা মাইনুদ্দিন লিটনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ওর বাড়ির গেটে যাই, তখন বাড়িয়ার থেকে ওরা খবর পেয়ে শতাধিক হেলমেট পরা সন্ত্রাসী মারণাস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। আহত লরে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাইজে লই যায় চিকিৎসা দিয়ে হয়। এর সময় নামর গুরুতর আহত একজনের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালত পাঠানো হয়। আর নবগঠিত কমিটি লইরে উভয় পক্ষের সংঘর্ষ বিষয়ে জানতে চাইলে পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক মাইনুদ্দিন লিটনে হই দেশি বিদেশি অস্ত্র নিয়ে সশস্ত্র অবস্থায় আমাদের উপর হামলা চালায়। আমরা আত্মরক্ষার্থে তখন প্রতিহত করার চেষ্টা করি, কিন্তু তারা আমাদের অনেককে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার মধ্যে জাভেদ নামের একজনকে নিহত করে এবং আমাদের সুমন এখন আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে। আমাদের আজিজুর রহমান চৌধুরীর ভাই চট্টগ্রাম মেডিকেল কলেজে আছে। আমাদের প্রায় 25 থেকে 30 জনকে তারা আহত করে রক্তাক্ত জখম করে। এরপরে আমাদেরকে যখন তারা চন্ন বিচ্ছন্ন করে ফেলে, এরপরে যাইয়া আবারও ধর করে আমার বাড়িতে যাইয়া আমার বাড়ি ভাঙচুর করে। আর মিরেশ্বর উপজেলার এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জরিন C+রে হয় অবগত আছেন। মিরসরাই উপজেলা বারেরহাট পৌরসভা মিরসরাই পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কমিটি ঘোষণা নিয়ে গত 24 মার্চ থেকে হচ্ছে পুরো উপজেলায় চরম উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে। আমাদের কাছে গতকাল থেকেই গোয়েন্দা তথ্য এবং পুলিশের তথ্য ছিল যে দুই গ্রুপের পাল্টাপাল্টি ফুল দেওয়া নিয়ে রক্তকে সংঘর্ষের সম্ভাবনা আছে। তো সেই প্রেক্ষিতে 144 ধারা জারি করা হয়েছে। উপজেলা পরিষদের চত্বর থেকে 500 গজের মধ্যে যে কোনো ধরনের বেআইনি সমাবেশ, 5 বা ততোধিক ব্যক্তির সন্দেহজনক চলাফেরা, যে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা যে কোনো ধরনের অস্ত্র প্রদর্শনী, বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। 26 তারিখ সকাল 8টা থেকে 27 তারিখ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার জন্য হচ্ছে 144 ধারা জারি করা হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত আমাদের পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে। আমরা বিভিন্ন জায়গার লোক জড়ো হওয়ার খবর পাচ্ছি, কিন্তু আমাদের পুলিশ এবং সেনাবাহিনী সকলেই আমরা সতর্ক অবস্থানে আছি। জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটে এই ধরনের কোনো কর্মকাণ্ড ঘটতে দেওয়া হবে না। C+ TV চট্টগ্রাম।